Hey bro, what a pleasant surprise. Please come in. Come in, come in. আমি তাই ভাবছিলাম বেশ কয়েকদিন হয়ে গেল তোমার কোনো পাত্তা নেই, কি ব্যাপার? অথচ তোমার তো আসার কথা। আসার কথা মানে? না মানে সেদিন অত কথা হলো না, তারপর তো আমি ভাবলাম যে তুমি সে আসবে এরপর। না, আমি তো কনফার্ম করে কিছু বলিনি যে আমি আসবো। সেদিন আপনি ডেকেছিলেন তাই এসেছিলাম। হ্যাঁ মানে সেদিন আমি ডেকেছিলাম তাই তুমি এসেছিলে ঠিকই, কিন্তু আমার তো 8 টাকার কথা নয়। ও এক্সট্রিমলি সরি। আমি কি অসময়ে এসে আপনাদের বিরক্ত করলাম? বিরক্ত? আমাদের? কই না, আমি তো বিরক্ত হইনি, আর তোমার বন্ধুও নিশ্চয়ই বিরক্ত হবে না। ব্রো, বন্ধুদের মধ্যে যখন ঝামেলা টামেলা হয় না, তখন একটা অভিমান হয়। কি হয়? অভিমান। বিরক্ত নয়। অর্ণা তোমার উপর, আচ্ছা তুমি সত্যি করে বলো তো, অর্ণা কোনোদিন তোমার উপর বিরক্ত হয়েছে? সত্যি সত্যি? কি তো এটা প্লিজ বসো বসো। সরি, আমি না বসতে আসিনি, আমি আপনাকে ইনভাইট করতে এসেছিলাম। আসলে আগের দিন আপনি বললেন যে আপনি আমার গানের অনুষ্ঠান শুনতে ইন্টারেস্টেড, তো সামনে একটা বড় শো আছে, আপনি যদি আসেন ভালো লাগবে। হ্যাঁ সেটা তো আমি বুঝতেই পেরেছি যে তুমি তো বিনা কারণে এখানে নিশ্চয়ই আসোনি। সরি, না মানে তুমি তো কারণ ছাড়া আসোই না এখানে। তোমার খুব একটা অস্বস্তি হয় কোনো কারণ ছাড়া এই বাড়িতে আসতে। অথচ আমি কিন্তু কোনো কারণ ছাড়াই তোমাকে ডাকি। কেন জানো? কারণ আমার জাস্ট এমনি ভালো লাগে তোমার সঙ্গে কথা বলতে। এটা যদি আপনি দেন না। কি আশ্চর্য, তোমাকে নিয়ে পারা যায় না? দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কতক্ষণ কথা বলবে? তোমাকে বসতে বলছি, তুমি কেন বসছো না বলতো? আমি তো বসতে আসিনি। অর্ণা দাঁড়াও, আমি এক্ষুনি অর্ণাকে ডাকছি। রাইট অর্ণা? অর্ণাকে ডাকার কোনো দরকার নেই, আমি বেসিক্যালি আপনাকেই কার্ডটা দিতে এসেছিলাম। না না না, তা কি করে হয়? দেখো, তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগের সূত্রেই তো আমার তোমার সঙ্গে যোগাযোগ, বন্ধুত্ব। এবার তুমি শুধুমাত্র আমাকে এসে কার্ড দিয়ে চলে যাবে, মানে আমাকে নিমন্ত্রণ করে তুমি চলে যাবে, আর তোমার বন্ধু তাকে তুমি একবার বলবেও না যে সে যেন তোমার সাথে একবার অন্তত যায়? এটা তো তোমার বল না, আমি তো জানি না অর্ণা যাবে কি যাবে না, সেজন্য আমি আপনাকেই মেনলি এই কার্ডটা দিতে এসেছিলাম। হ্যাঁ সেটা আমি বুঝতেই পেরেছি যে তুমি আমাকেই মেনলি কার্ডটা দিতে এসেছো, কিন্তু একটা ভদ্রতা বলে তো ব্যাপার আছে। প্রত্যুষ, তুমি তো জানো প্রত্যুষ, একদিন অর্ণা কিভাবে তোমার গানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিল। ও কত ভালোবাসতো তোমার গান শুনতেও কত ভালোবাসতো। তুমি জানো, আজও যখন তুমি গাও না, আমি তো দেখেছি ওর মুখটা আলোয় আলোয় ভরে যায় একেবারে। হ্যাঁ তুমি জানো, ও, আর তুমি তো কিছুই জানো না। শোনো, ও না এই তোমার খবরের কাগজে তোমার সম্পর্কে যেসব লেখালেখি বেরোয় বা তোমার গান সম্পর্কে যা যা বেরোয় সব খুঁটিয়ে পড়ে, আর তারপর কি করে জানো? সব মানে কেটে কুটে ও একদম যত্ন করে একটা ফাইলের মধ্যে রেখে দেয়। এসব তুমি কিছুই জানো না। কেন করে? হ্যাঁ করে কেন? আমি তোকে করতে বলিনি। এই তুমি না বড্ড এড়ে তর্ক করো প্রত্যুষ। তোমার বন্ধু যে তোমাকে ভালোবাসে, এটা তুমি কেন বুঝতে চাও না? প্লিজ, এ ধরনের কথা আপনি বলবেন না। আমাদের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। ভালোবাসা কি কখনো শেষ হয় বন্ধু? এই যে আমি আমার আমিলিয়াকে ভালোবাসি, তাকে পেরেছি আমি বলতে। আমি তো অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কই পারলাম না তো। আমি তো ভেবেছিলাম অর্ণার মতো একটা মেয়েকে পেয়ে আমি হয়তো সব ভুলে যাব, পারিনি। তাই বলছি, যার যেখানে সত্যি সত্যি মন পড়ে যায় না, সেখান থেকে আর মন ওঠানো যায় না। তুমি পেরেছো? কি বলছি, তুমি কি অন্যার উপর থেকে মনটা তুলে নিতে পেরেছো? পারোনি তো, পারা সম্ভব না। না তুমি বললেও আমি বিশ্বাস করবো না। এখন যদি তুমি জোর করে বলো যে না আমি অন্যকে ভালোবাসি না, ওর প্রতি আমার বিন্দুমাত্র ভালোবাসা নেই, আমি কি বিশ্বাস করবো? আচ্ছা একটা কথা বলি, আমাদের মধ্যে এই ব্যাপারটা কিন্তু এই সপ্তাহের মধ্যে মিটে যাবে। হ্যাঁ এই দেখো না, আমি তো পুরো ব্যাপারটা মেটাবার জন্যই এখানে এসেছি। মানে পুরো ব্যাপারটা মিটিয়ে আমি ওই দেশে ফিরে যাবো। আমার তো ওখানে এখন সিটিজেনশিপ পাইনি, আমি গিয়ে আমি অ্যাপ্লাই করবো। কোনোভাবে কি সম্পর্কটা টিকিয়ে রাখা গেল না? কখনো টেকে? আমি একজনকে ভালোবাসি, আমার বউ আরেকজনকে ভালোবাসে। আপনি বারবার এক কথা কেন বলছেন? তোমার শুনতে খারাপ লাগলেও এটাই তো সত্যি প্রত্যুষ, এটাই সত্যি। কখনো টেকে না এই সম্পর্ক। দেখো, 3টে জীবন
রকম ভাবে ঘুরছে, তার থেকে এটাই ভালো না 3টে জীবন সেটেল হোক। আমি এমিলিয়াকে বিয়ে করি, আর তুমি মানে অর্ণা তোমাকে বিয়ে করুক। এসব কথা আমি ঘুণাক্ষরেও ভাবিনি, আর সত্যি কথা বলছি, এসব বিষয় নিয়ে আমি আলোচনা করতেও চাই না। আজ বলছো আলোচনা করতে চাও না, বাট আই এম শিওর নেক্সট টাইম আমি যখন আসবো তখন আমি দেখবো তোমাদের দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। ইনফ্যাক্ট তোমরা সংসার করছো একসাথে। আপনি ভুল বলছেন, ইনফ্যাক্ট আমার মনে হয় আপনি ভুল ভাবছেন। না, এখন তুমি যদি আমাকে দেখানোর জন্য জেদ করে বিয়েটা না করো সেটা অন্য কথা, কিন্তু ভাই তোমার বিয়েটা করা উচিত। কেন বলো তো এরকম দূরে দূরে থাকবে কেন? আর তুমি তো অর্ণার বাবাকে চেনো, ডেঞ্জারাস টাইপের লোক, নিজের মেয়েকে পর্যন্ত ছাড়বে না। ওনার কাছে সম্মান, প্রেস্টিজ এইসবই বড়। আর দেখো, যে কারণে তোমাদের বিয়েটা হয়নি, মানে তখন তুমি যে জায়গায় ছিলে আর আজকে তুমি যে জায়গায়, সেটা আকাশ পাতাল তফাৎ। ইয়েস, ইউর আ সেলিব্রিটি নাও, তুমি একজন আর্টিস্ট, তোমার নাম হয়েছে, লোকে তোমায় চেনে, আর এরপর হয়তো আরো বড় সুযোগ আসবে তোমার। তখন তুমি, বাই দ্য ওয়ে, এই পুজোর সময় আমাদের ওদেশ থেকে তোমার সঙ্গে তো যোগাযোগ করেছিল শো এর জন্য, তুমি ইন্টারেস্ট দেখালে না কেন? হ্যাঁ করেছিল, বাট সেই মুহূর্তে আমার পক্ষে সম্ভব ছিল না। ও এই ভাই, একবার আসবে, তাহলে আমি সবাইকে বলতে পারবো যে, মানে বড় মুখ করে বলতে পারবো যে আমি গান গাওয়ার জন্য বলছি আর কি। সে বিষয়ে ভবিষ্যতে কথা বলা যাবে। আচ্ছা, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে, আমি দাঁড়াবো না, বেরোলাম। এটা যদি ধরেন। হ্যাঁ বল। এই তো অর্ণা, তুই ইনভিটেশন কার্ডটা দিতে এসেছিলাম। কিসের ইনভিটেশন? আরে এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে অর্ণা। হ্যাঁ মানে আমি তো জানি তুমি কি ভেবেছো, আমি জানি না যে তুমি প্রত্যুষের সব ছোট বড় নিউজ পেপার কাটিং তুমি জমিয়ে রাখো। আর তুমি জিজ্ঞেস করছো কিসের ইনভিটেশন? তুমি তো জানো সামনে ওর একটা খুব বড় প্রোগ্রাম আছে। সেটা আমি ওর জন্য করিনি, একটা টাইমে ওর গ্রুপের সঙ্গে যুক্ত ছিলাম আমি, আর সেই জন্য ওরা যেখানে যেখানে শো করে সেই পেপার কাটিংগুলো আমি রেখে দিই। হ্যাঁ ওই হলো আর কি, গৌরবের বহু বচন। হোয়াট? ওই দেখো, বাংলাটা তো ভালো করে পড়োনি, তাই তুমি জানো না গৌরবের বহু বচন মানে কি। তুমি জানো তো গৌরবের বহু বচন? হ্যাঁ আমি এবার যাবো। হ্যাঁ, আসলে অনেককে ইনভাইট করার আছে, খুব বড় শো তো। হ্যাঁ অর্ণা জানে, অর্ণা তো আমায় বলছিল যে এই পার্টিকুলার শোটার উপর তোমার ফিউচার ডিপেন্ড করছে। একটা খুব বড় কর্পোরেট কোম্পানি নাকি শোটা অ্যারেঞ্জ করছে, আর এরা নাকি আগেও এরকম অনেক আর্টিস্ট প্রমোট করেছে। হ্যাঁ ঠিকই বলেছে, ওদের সাথে এবার আমরা টাই আপ করেছি, অনেকদিন ধরেই চেষ্টা করছি, এবছরটা লেগে গেছে। হ্যাঁ এবার তোমার লক্ষ্মী সরস্বতী সব লেগে যাবে। লক্ষ্মী সরস্বতী লেগে যাবে মানে? তুমি সবসময় এত মানে করো কেন? কিছু বোঝো না? না মানে কথার মজা নিতে পারো না? লক্ষ্মী মানে কি? লক্ষ্মী মানে অর্থ, আবার লক্ষ্মী মানে গৃহলক্ষ্মী। আর সরস্বতী মানে কি? সরস্বতী কি গুণ? গান বাজনা ইত্যাদি ইত্যাদি, শিল্প। হ্যাঁ সেই সব দিক থেকে ওর অনেক উন্নতি হতে পারে, খুব উন্নতি, সাংঘাতিক উন্নতি। এসো 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 বসো, আমি তোমার জন্য চা খাই। না সরি চা না, তুমি তো কফি খাও, কফি ছাড়া তুমি তো খাবো না। আরে কি মানে প্রত্যুষ, আমি তোমায় খাওয়াবো, মানে আমি নিজে হাতে তোমাকে কফি করে খাওয়াবো। হ্যাঁ না, তুমি খাবে তো কফি? হ্যাঁ আমি করে আনতে পারি। আরে না আমায় করতে দাও না, আমি তো করি মাঝে মাঝে। আমি এই প্রত্যুষ তুমি এসো তো। না এতক্ষণ দাঁড়িয়ে আছো তুমি, প্লিজ বসো এসো কাম প্লিজ। হ্যাঁ আচ্ছা, তোমরা আমাকে 2 মিনিট টাইম দাও, আমি এক্ষুনি আসছি কফি নিয়ে। কথা বলো তোমরা, ওকে? এই না, যাও বসো। ঠাম্মি, তুমি কি যেন বলবে বলছিলে? কালকে বললে যে পিসিমণি এলে তারপর বলবে। হ্যাঁ বলছিলাম যে এই গয়নাগুলো একটু পালিশ করিয়ে আনতে হবে। জুন বলেছে এই শুক্রবারের মধ্যে ওদের মীমাংসা হয়ে যাবে, তারপর একটা শুভ দিন দেখে ওদের দুজনের 4 হাত এক করে দেবো। বাবা আমি আর দায়িত্বকর্ম ফেলে রাখবো না, যা কাণ্ড হতে যাচ্ছিল। আমার তো বয়স হচ্ছে নাকি। ঠিকই বলেছো ঠাম্মি। দেখো আমাদের প্রত্যেকেরই তো পিসফুলি বাঁচার একটা অধিকার আছে, তাই না? কতদিনই বা এইভাবে আঁচড়াআঁচড়ি কামড়াকামড়ি করে থাকা যায়? বৌমা, বাবা কি হলো বাবা? কিছু দরকার আপনার? নিচে নেমে এলেন?
আমাকে ডাকতে পারতেন, আমি আপনার ঘরে পৌঁছে দিয়ে আসতাম। কি লাগবে বলুন? কেন? আমার বাবা কি গৃহবন্দী নাকি? না, বাবা তো এর আগে মাঝে মাঝেই টুকিটাকি বাজারে যেত, বাইরে যেত, বাগানে হাঁটতো। সেগুলো কি সব তুমি বন্ধ করে দিয়েছো নাকি? সেটা তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো না। উনি তো আমার শ্বশুর মশাই, কিন্তু তোমার তো বাবা। তোমার বাবাকে আমি গৃহবন্দী করে রেখেছি না, উনি নিজেই হাঁটতে চান না, সেটা তুমি নিজেই জিজ্ঞেস করে নাও ওনাকে। আমাকে দেখাশুনো করার জন্য বৌমাই যথেষ্ট, আর কাউকে লাগবে না। তো তুমি কি চাকরি বাকরি ছেড়ে দিয়েছো নাকি? জুনগুহই তোমাকে খাওয়াচ্ছে আজকাল? ঈশ্বর না করুন তোর জীবনেও এমন কিছু ঘটুক যাতে না মেনে নেবার মতন কিছু তোকে মেনে নিতে হয়। তুমি ওকে সাপ সাপান্তর করছো নাকি? তুমি ওই যে কাল সাপ জুটিয়ে এনেছো না, ওই কাল সাপ তোমাকে একদিন এমন ছোবল মারবে, সেই ছোবলে তোমার সর্বাঙ্গ নীল হয়ে যাবে।